দর্শক শ্রোতা, জয়গুরু বাংলা বরাবর আপনাদের সঙ্গে আছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ নিয়ে। আপনারা যাতে করে ভীতি কাটিয়ে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ সহজে বোঝেন, অনুধাবন করেন, সেই প্রক্রিয়া কিন্তু আমাদের নিরন্তর। যারা আমাদের শোনেন সবাইকে ধন্যবাদ, যারা এখন শুনছেন না আগামীতে শুনবেন তাদেরকে আমরা অগ্রিম স্বাগতম এবং শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে রাখছি। লক্ষ্য করুন, আজ একটি ম্যাজিক্যাল বিষয় আপনাদের সঙ্গে সহভাগ করব এবং এই বিষয়টি আশা করি আপনাদের দারুণ মজা লাগবে। আমরা প্রকৃতি প্রত্যয় অধ্যায়ের নাম শুনলেই আমাদের কিন্তু ভয়ে জ্বর এসে যায়, খুব কঠিন, এটা পারি না। আসলে এটা খুবই সহজ, এটা অঙ্কের মতো, গণিতের মতো। যদি আপনি সূত্র না জানেন, মাথা কুটলেও পারবেন না, দেয়ালে মাথা ফাটালেও পারবেন না। আর যদি সূত্র জানেন, আপনার মনে হবে যে এর চেয়ে সহজ তো আর কিছু নেই, কারণ সূত্রের মধ্য দিয়েই এটা হয়ে যাবে। লক্ষ্য করুন, তেমনি একটি সূত্র প্রকৃতি প্রত্যয়ের আপনাদের সঙ্গে আমি আলোচনায় নিয়ে এসেছি। সেটি হচ্ছে রি বা রিকার এর মান প্রকৃতি প্রত্যয়ে অর হয়, জাস্ট গণিতের মতো। গণিতে x=3, y=4। এখানে রি বা রিকার, রিটাই যে রিকার হতে পারে, তো এই দুটোরই মান কি হবে? এই দুটোরই মান হবে অর। কিভাবে হয় আমি একটু বুঝিয়ে দেই আপনাদের। ক্রি যোগ আমরা শব্দ লিখলাম এখানে অন, একটু অঙ্ক করি, খেয়াল করেন কি হয়। এই যে ক কে রাখলাম, এই যে রিকার, রি বা রিকার এর মান কত হবে? অর হবে। অতএব রিকারকে তুলে দিয়ে তার মান আমরা এখানে অর বসালাম, যোগ এখানে কি আছে? অন আছে, অন যোগ করে দিলাম। দর্শক শ্রোতা, এর আগে একাধিক ভিডিওতে আমি বলেছি যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরে আতে আকার, রস্বইতে রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার। কিন্তু লক্ষ্য করুন, এইখানে আছে স্বরে অ। স্বরে অ এর কোনো কার নেই। স্বরে অ এমনিতেই প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত থাকে। স্বরে অ এর কোনো কার নেই, তাহলে স্বরে অ গুলো উঠে গেল, আমাদের শব্দ থেকে গেল এখানে করণ। তার মানে লক্ষ্য করুন, ক্রি যোগ অন করণ। কিভাবে হয়েছে আরেকবার বলছি আমি। কয়ের নিচে রিকার, ক কে রেখে দিলাম, রিকারকে তুলে দিলাম, রি বা রিকারের মান অর, অর বসিয়ে দিলাম, যোগ অন, অন যুক্ত করে দিলাম। স্বরে অ এর কোনো কার নেই, ক র ন মূর্ধন্য ন। এখানে দন্ত ন ছিল, এখানে মূর্ধন্য ন হয়ে গেল, কারণ নত্যবিধানের নিয়মে র এর পরে মূর্ধন্য ন হয়। দর্শক শ্রোতা, এখন যদি আমি শব্দ এখানে লিখে দেই আপনাকে যে মৃ যোগ অন, তাহলে এইবার কি হবে? একই নিয়মে লক্ষ্য করুন, ম কে রাখলাম, ম কে রেখে রিকারকে আমি তুলে দিলাম, রিকারকে তুলে দিলে তার মান কি পাবো? অর পাবো, যোগ অন, অন যুক্ত করে দিলাম। এখন কি হবে? স্বরে অ গুলো কাটা যাবে, শব্দ থাকবে হচ্ছে মরণ। তাহলে করণ পেরে গেলাম, মরণ পেরে গেলাম। এবার মরণকে তো বরণ করতেই হবে আমাদের সবারই একদিন। অতএব ব্রি যোগ অন কি হয় লক্ষ্য করুন। এই যে ব কে রাখলাম, রিকারের মান বরাবর অর বসিয়ে দিলাম, যোগ অন, অন যুক্ত করে দিলাম। স্বরে অ গুলো কাটা গেল, শব্দ থেকে গেল এইবার বরণ। তার মানে আপনি যদি এই একটা সূত্র জানেন, এরকম অসংখ্য শব্দ আপনি খুব সহজে আজীবনের জন্য বুঝে যাবেন। আর সাপের মন্ত্রের মতো মুখস্থ করবেন, ক্লাসের বাইরে গিয়ে বাসায় গিয়ে দেখবেন যে আহারে কি বললাম সেটা তো মনে নেই। অতএব এরভাবে করণ, বরণ, মরণ, হরণ, পূরণ, চরণ, স্মরণ, স্মরণও হতে পারে। লিখে দেখাই আমি। এই যে দন্ত ছয়ময় রিকারে শ্রী যোগ অন, এখন কি হবে? ছয় মা থাকলো, রিকারকে তুলে দিয়ে তার মান অর বসিয়ে দিলাম, যোগ অন, অন বসিয়ে দিলাম। স্বরে অয়ের কোনো কাল নাই, শব্দ হয়ে গেল স্মরণ। সুতরাং স্মরণ, বরণ, মরণ, হরণ, পূরণ, চরণ সব কিন্তু এই একই নিয়মেই হচ্ছে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা গিয়ে কিছু নোট শিট নিয়ে সহজে মুখস্থ, সহজে না বুঝে মুখস্থ করার চেষ্টা করছেন। মুখস্থ করে সবকিছু হয় না। বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না গাড়ি। আপনাকে লাইনেই থাকতে হবে, আপনাকে এই নিয়মগুলো বুঝে পড়তে হবে, তাহলে আপনার আর কোনোদিন প্রকৃতি প্রত্যয় ভুল হবে না। এরকম আরো মজার মজার সূত্র নিয়ে আমরা আগামীতে আপনাদের সঙ্গে আবারও আলোচনা করব। আমাদের আলোচনা আপনাদের উপকার হচ্ছে কিনা, আপনাদের কাজে লাগছে কিনা, আপনারা যদি উপকৃত হন অবশ্যই মন্তব্যের ঘরে আমাদের জানাবেন। দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুন্দর থাকুন, মা মাটি মানুষ এবং মাতৃভাষার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।